মিসকার করা আঘাতে সূর্য তার হারানো স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পারলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা টিস্কার চোখ দেখে বুঝতে পারে ও আসলে টিস্কা নয়, মিসকা। দীপা মিসকার চোখে জল ছিটিয়ে দেয় আর মিসকা ধরা পড়ে যাওয়ার ভয়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। দীপা বুঝতে পারে মিসকার চোখে লেন্স পরে টিস্কা সাজার অভিনয় করছে। দীপা দরজা খুলতে বলে, কিন্তু মিসকা কোনো মতেই দরজাটা খোলে না। এরপর লাবণ্য এসে চিৎকার করে বলে, তুমি যদি সত্যিই মিসকা না হও বাইরে বেরিয়ে এসো। মিসকা আবারও টিস্কা সেজে লাবণ্যের সামনে আসে। মিসকা লাবণ্যের কাছে নাটক করতে থাকে টিস্কা সেজে, কিন্তু দীপা লাবণ্যকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে ও আসলে টিস্কা নয়, মিসকা। কিন্তু লাবণ্য দীপার কোনো কথাই শুনতে চায় না, বরং লাবণ্য দীপাকে বলে টিস্কার কাছে নিজের ভুলটা স্বীকার করতে। আর দীপাও লাবণ্যের কথায় নাটক করে মিসকার কাছে নিজের ভুলটা স্বীকার করে। এরপর লাবণ্য টিস্কাকে সূর্যের কাছে নিয়ে যেতে চাইলে দীপা বলে আগে টিস্কার আই পরীক্ষা করা হবে, তারপরে ডাক্তারবাবুর কাছে যাবে টিস্কা। এরপর সূর্য চলে আসে। সূর্য মিসকাকে দেখে চিনতে পারলেও মিসকা ধরা পড়ে যাওয়ার ভয়ে বলে যে আমি মিসকা নয়, ওর দিদি টিস্কা রে। এরপর দীপা যখনই টিস্কাকে আই পরীক্ষা করতে নিয়ে যায় তখন মিসকার প্ল্যান মতো নার্সিংহোমে একটা বোম ব্লাস্ট হয় আর দীপা ছুটে যায় বীরকে বাঁচাতে। দীপার পিছু পিছু সূর্যও ছুটে আসে আর সেই সুযোগে মিসকা সূর্যের মাথায় একটা সিলিন্ডার দিয়ে আঘাত করে। সূর্য মাটিতে লুটিয়ে পড়ে। মিসকা বলে, সূর্য এবারে তোকে আমি নিয়ে যাব। আর মিসকার আঘাতে সূর্য তার হারানো স্মৃতি ফিরে পায়। সূর্যের সব কিছু মনে পড়ে যায়। সূর্য বলে, মিসকা তুই আবার ফিরে এসেছিস? তখন মিসকা মনে মনে ভাবে, কি হলো, সূর্য তো এতক্ষণ আমাকে টিস্কা বলছিল, এখন মিসকা বলছে কেন? তবে কি সূর্যের সব মনে পড়ে গেল? মিসকা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সূর্যকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়। বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে। এরপর ডক্টর জানায় সূর্যের জ্ঞান ফিরে এসেছে, উনি দীপাকে খুঁজছেন। তখন দীপা ছুটে যায় সূর্যের কেবিনে। দীপা বলে, সূর্য তুমি ঠিক আছো তো? তখন সূর্য বলে, দীপা তুমি আমার নাম ধরে ডাকছো? আমি তো চাইতাম তুমি আমার নাম ধরে ডাকবে, তুমি কতদিন পরে আমার নাম ধরে ডাকলে। দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবুর কি সব মনে পড়েছে? সূর্য বলে, দীপা আমার সোনামার উপমা কোথায়? তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনার কি সব মনে পড়েছে? তখন সূর্য বলে, আমি আমার সোনামাকে রূপামাকে কোনোদিনও ভুলতে পারবো না, এমনকি তোমাকেও না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য যেন তার হারানো স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পারে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।